চলো মাংসটা রান্না করা যাক। প্রথমে কড়াইতে অল্প কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিছি। তারপরে ওটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে কিছুক্ষণের জন্য ভাজবো। ভাজার পরে এখানে দিয়ে দেবো সয়া সস। সয়া সসের পরে এবার দেবো টমেটো সস। টমেটো সসের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম এই যে স্বাদের ম্যাজিক মশলা। তারপরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এই যে আমার মাংসটা রান্না কিন্তু শেষ। তো এবার চলো পিৎজা বানানোর জন্য যে গোল করে রুটিটা বেলতে হয় সেটা আমি বেলে নিই। আমার কাছে বেলনি নেই, এই জন্য একটা থাল নিয়েছি আর শেষনির ডগাটা নিয়েছি বেলার জন্য। এখানে সুন্দর করে চেপে চেপে আমি গোল করে বেলে নেব। গোল করা যাচ্ছিল না যেহেতু ছোট্ট একটা লাঠি, তো যতটুকু সম্ভব পেরেছি গোল করে নিয়েছি। তো চলো এইবার আমার গোল করা শেষ, এইবার পিৎজাটা রেডি করি। তো থালের উপরে আমি একটু তেল দিছি। তেল দেওয়ার পরে দেখি ডোটা আমার ছোট হয়ে গেছে। আমি টেনে টেনে একটু গোল করার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। তারপরে কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে নিয়ে যাতে করে মশলাগুলো একটু ডোটার ভেতরে যায়।